আমি রাউন্ডের উপরে দড়ি করার জন্য একটি ডোর সাইজের ডিজাইন নিয়ে নিয়েছি। আমি চাচ্ছি যে এই ভিতর যে এখানে মোট 3টি বিট আছে, তো আমি চাচ্ছি যে এই মিডিল বরাবর যে লাইনটা চলে গেছে, যে লাইন দুটো চলে গেছে তার মধ্যে দড়ি বিট হবে। তো সাধারণত আমরা এই সোজা সোজা যে লাইনটা আছে তার উপর দড়ি খুব সহজেই করতে পারি, কিন্তু রাউন্ডে দড়ি করার সময় ঝামেলা হয়। এই সমস্যাটা সমাধান করাই আজকে আমাদের উদ্দেশ্য। তো চলুন শুরু করা যাক। তো আমি এই টুক ডিস্টেন্সটা আমি কয় মিলি নিয়েছি একটু দেখে নেই মেপে। 25 মিলি এই বিটটা আছে আমার 25 মিলি। তো আমি এই দড়ি করার জন্য 25 মিলি বরাবর আমি একটি বল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এটাকে নোট এডিটিং ক্লিক করে আমি এই অংশটুক নোট এডিটিং ক্লিক করার পর কিবোর্ড থেকে আর প্রেস করে এই অংশটুক কেটে দিলাম। কাটার পরে আমি এই অংশটি মাউস ড্র্যাগ করে ধরলাম। ধরার পরে এখানে একটা টুলস আছে, দেখেন মিরর ভেক্টর, এই অপশানে ক্লিক করে টপের পর লেফট এই অপশানে ক্লিক করে আমি এই অংশটুকুকে ফেলে দিলাম এবং এই যে অংশটুকু থাকলো সেটাকে আমি জয়েন দিয়ে দিলাম। এখন আমার কাজ হলো, যেহেতু এটা 25 মিলি আছে, তো আমি এই মিডল বরাবর একটি অফসেট নিব। অফসেট নেওয়ার জন্য এখানে অফসেট ভেক্টরে ক্লিক করে 25 মিলির অর্ধেক হচ্ছে 12.5, 12.5 একটি আমি আউটডোর বরাবর একটি অফসেট নিয়ে নিলাম। এটি কেন নিলাম আপনারা বুঝতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। আমি এখন দড়িটা দেব, দেওয়ার জন্য আমি দড়িটাকে ধরলাম। আমি যে 12.5 মিলি অফসেটটা নিলাম সেটাকে ধরব। তারপরে দেখেন এখানে একটি ভেক্টর আছে, পেস্ট অ্যালং কার্ভ, এখানে ক্লিক